সাবেক জনপ্রশাসন মন্ত্রী মেহেরপুরে আবারও ৩ দিনের রিমান্ডে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার মামলায় আসামি হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এবং তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে আবারও ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় আসামি হিসেবে সাবেক এই মন্ত্রীর ভগ্নিপতি জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবুল বিশ্বাসকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলা তদন্তকারী কর্মকর্তা আসামিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন। সোমবার ৩ ফেব্রুয়ারি দুপুরে মেহেরপুরে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এ আদেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনার একটি মামলার আসামি হিসেবে ৩ জনের ৫ দিনের করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক তদন্ত সেলিম জাহাঙ্গীর। আদালতে রিমান্ড শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর পিপি আবু সালেহ মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মারুফ আহমেদ বিজন এবং মোখলেসুর রহমান স্বপন সহ অনেক আইনজীবী উপস্থিত ছিলেন। একই সাথে আসামি পক্ষের আইনজীবী হিসেবে রিমান্ড না দেওয়ার পক্ষে যৌক্তিকতা তুলে ধরেন অ্যাডভোকেট কে এম শফিকুল আলম, মিয়াজান আলী, আব্দুস সালাম ও ইয়ারুল ইসলাম, এছাড়াও বেশ কয়েকজন আইনজীবী। এদিকে রিমান্ড শুনানিকালে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাকর্মীরা। আসামিদের বিভিন্ন অপকর্ম তুলে ধরে দৃষ্টান্তমূলক সাজা দাবি করেন তারা। পরে ফরহাদ হোসেন এবং তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে আদালত চত্বরে ডিম নিক্ষেপ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাকর্মীরা। গত ৫ আগস্ট মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায় সদর উপজেলার দরবেশপুর গ্রামের রাশেদুল ইসলাম সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলার প্রধান আসামি হিসেবে শোন অ্যারেস্ট দেখিয়ে ২৯ জানুয়ারি রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুরে নিয়ে আসা হয় ফরহাদ হোসেনকে। ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে হত্যা মামলায় তাকে আটক করেছিল র্যাব। তার নামে রাজধানীর ঢাকাতে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। এছাড়াও মেহেরপুরে রয়েছে আরও কয়েকটি মামলা।